স্টার্ট করছি। দেখো এই এদিকে দেখো কি কি দেওয়া আছে বলো তো? 7 মিটার বড় বড় 7 মিটার 35 সেন্টিমিটার 8 মিটার কত মিটার? তোমাদের মাথায় একটা জিনিস সবসময় নিয়ে আসবে, অঙ্ক কি দেওয়া আছে পরে দেখবে, আগে দেখবে কি বের করতে হবে। কি বললাম? অঙ্ক কিসে দেওয়া আছে সেটা পরে দেখবো আমরা। সবার আগে কি দেখবো? পড়ার পরে আমি দুইবার পড়বো কি কোন এককে বের করতে হবে। আবার বলো তো কি বললাম? তার মানে মিটার সেন্টিমিটার মিলিমিটার সবগুলোকে কি বানাতে হবে? মিলিমিটার। আবার বলো কি বানাতে হবে? তাহলে মিটার কেও মিলিমিটার বানাতে হবে, সেন্টিমিটার কেও মিলিমিটার বানাতে হবে, আবার এই 8 মিলিমিটার কেও মিলিমিটার বানাতে হবে। তো এই 8 মিলিমিটার তো মিলিমিটার হয়েই আছে, এককে আমরা আবার মিলিমিটার বানাবো না, এটা তো দরকার নেই। এই দুটাকে মিলিমিটার বানায়া সবাইকে যোগ করে দিলেই কত মিলিমিটার হয়ে যাবে, তাই না? হবে কি না? তাই কি না? এটা দুই ভাবে করা যায়। একটা হলো এই মিটারকে প্রথমে সেন্টিমিটার বানিয়ে সেন্টিমিটার আর সেন্টিমিটার যোগ করে তাকে আবার মিলিমিটার বানায়া মিলিমিটারের সাথে যোগ করে দেওয়া, এটা একটা নিয়ম। আরেকটা হলো এই মিটারকেও সরাসরি মিলিমিটার বানাবো, সেন্টিমিটারকেও সরাসরি মিলিমিটার বানাবো, বানায় তিনটাকে কি করা? যোগ করে দেওয়া। কি করে দেওয়া? যোগ করে দেওয়া। তাহলে স্যার দেখি কোনটা সহজ হবে জানো? পরে যেটা বললাম না এটাই সহজ, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নটা আগে তুলে নেব। 7 মিটার 35 সেন্টিমিটার আর 8 মিলিমিটারের সংক্ষিপ্ত রূপ মিমি, ঠিক আছে? আমরা এখানে আমরা জানি টানি একটু লিখবো না, কারণ এই ধরনের সমাধানে আমরা জানি লিখলে অনেক বড় হয়ে যায়, বুঝলে? অনেক বড় হয়ে যায়। এই জন্য আমরা জানি না লিখে পাশাপাশি আমরা সাইড নোট দিয়ে করব, ঠিক আছে? আমরা কি করব? পাশাপাশি সাইড নোট দিয়ে করব। তাহলে স্যার দেখি, তাহলে মিটারকে প্রথমে কি বানাতে বলেছি বলো? এই মিটার আর সেন্টিমিটারকে আমরা একবারে কি বানাবো? মিলিমিটার। তাহলে মিটারকে মিলিমিটার বানাতে হলে গুণ করা লাগবে না ভাগ করা লাগবে? বলো কি করা লাগবে? কারণ মিটার বড় আর মিলিমিটার ছোট, বড় এককে ছোট বানাতে হলে কি করা লাগে? গুণ করা লাগে। এখন কত দিয়ে গুণ করব স্যার? তাই কি না? এটা তো চিন্তার বিষয়। মিটার থেকে মিলিমিটার যেতে কয় ঘর যেতে হয় বলো? মিটারের পরে কি বলো? বলো মিটারের পরে কি? ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার। তাহলে কয় ঘর যাওয়া লাগলো? 3 ঘর। 3 ঘর মানে কত দিয়ে গুণ করা লাগবে? 1000। বলো 3 ঘর মানে কত দিয়ে? 1000। 1 ঘর মানে 10, 2 ঘর মানে 100, 3 ঘর মানে 1000। তাহলে এই 7 কে কত দিয়ে গুণ করা লাগবে? 7 গুণ 1000 যোগ, এবার বলো 35 কে কত দিয়ে গুণ করবা? 35 আছে কি? কি আছে বলো? সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে তুমি কি বানাবে? মিলিমিটার। তাহলে কত দিয়ে গুণ করা লাগবে? 10। কারণ সেন্টিমিটার নিচেই দেখো মিলিমিটার আছে না? তাহলে 35 কে কত দিয়ে গুণ করবা? তাহলে 35 গুণ 10 যোগ 8। এখন আমরা এখানে দেব সাইড নোট। কি দিব? সাইড নোট। সাইড নোটে কি লিখবো স্যার? ওই যে লিখবো 1 মিটার সমান 1 মিটার সমান কত মিলিমিটার বলো? কত দিয়ে গুণ করেছো? 1000। তাহলে 1 মিটার সমান 1000 মিলিমিটার। আবার 1 সেন্টিমিটার সমান কত? 10 মিলিমিটার, ঠিক আছে? সাইড নোটটা রেখে দিলাম। এখন দেখো 7 আর 1000 গুণ করলে হয় 7000 যোগ 350 যোগ 8। যোগ 8, ঠিক আছে? এই সবগুলো কি? মিলিমিটার, ঠিক আছে? এখানেও আমরা বন্ধনী দিতে পারতাম, দিয়ে পাশে লিখতে পারতাম মিমি, ঠিক আছে? তাহলে এখন আমরা যোগ করি 0 8 0 8 যোগ করলে 8, তারপরে 5 আর 0 যোগ করলে 5, 3 আর 0 যোগ করলে 3, আর এই যে 7, 7358 মিলিমিটার। তার মানে কত মিলিমিটার হলো? 7358 মিলিমিটার। এখন কি বুঝতে পারলে বাবা? বুঝে গেছে? আর ভুল হবে? যে কোনো এককে এইভাবেই এই সাইড নোট দিয়ে করলে কি হয় জানো? জায়গাটা কমে এবং দ্রুত করা যায়। শুধু এই নিয়মটা মাথায় রাখা লাগবে। তোমরা যদি আমরা জানি যে করতে পারতে সমস্যা নেই, 2-3 বার লেখা লাগতো, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।